টয় ট্রেনে ওঠার পর চলো ফাঁকা থাকবে। তো আমি ফার্স্ট পার্টি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম অনেকগুলো রাইড, এবার কিন্তু বাকি রাইডগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন আপাতত টয় ট্রেনে উঠেছি, আর টয় ট্রেনটা কিন্তু পুরো পার্কটা ঘুরে দেখিয়ে দেবে। তো এখানে বসে পড়েছি আমরা সবাই মিলে একসঙ্গে। এবার চলো পুরো পার্কটা দেখে নাও, এবং সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে তো বেশ লাইট জ্বলছে, সুন্দর লাগছে দেখতে। আর মেন যে পার্ক যে জায়গাটা, মানে যেখানে বসার জায়গা বা ভিতর যেটা, সেগুলো কিন্তু আস্তে আস্তে বন্ধ করে দেয় এই সন্ধ্যার দিকে। তো এরপরে আর কাউকে ঢুকতে দেবে না, এবার সবাইকে বের করে দেবে মানে ভিতর থেকে। এবার তোমরা বাইরে ঘুরতে পারো, 7:30 পর্যন্ত পার্কটা খোলা থাকবে, তার মধ্যে তোমরা ঘুরতে পারো। আর টিকিটের দাম বলে দিই, টিকিটের দাম হলো এক একজনের এন্ট্রি হলো 300 টাকা। এবার তুমি যদি রাইড না নিতে চাও তো 300 টাকা দিয়ে তুমি এন্ট্রি করতে পারো। তো 300 টাকা দিয়ে এন্ট্রি করার পর তোমাকে 13টা রাইড মতো ওরা ফ্রি দেবে, যেটাতে তোমার কোনো পয়সা লাগবে না উঠতে। তো সেই রাইডগুলো কিন্তু একদম নর্মাল, মানে বাচ্চাদের জন্য বা একদম সিম্পল যে রাইডগুলো, সেই রাইডগুলো দেবে। একটু যেগুলো ভালো সেই রাইডগুলোর জন্য কিন্তু আবার টিকিট কাটতে হবে। তো আর আরেকটা টিকিট আছে যেটা 850 টাকা, সেটা কিন্তু তোমার অল রাইড থাকবে এবং ওয়াটার পার্কও থাকবে, সেটাতে তুমি সব কিছুতে উঠতে পারো। 850 টাকা সেই টিকিটটার দাম। তো এখানে তোমরা দেখতেই পাবে, আমি দেখাবো যেখানে ওয়াটার পার্কটা যেহেতু শীতকাল আর সন্ধ্যা হয়ে আসছে পাখি রাইড চড়তে চড়তে, তো আমরা আর ওয়াটার পার্কে যাইনি। তো এখান থেকেই দেখতেই পাচ্ছ যে ওয়াটার পার্কটা আমি দেখাচ্ছি, অনেকে স্নান করছিল বাট আমরা আর যাইনি ওই দিকটা। আর কিছু কিছু রাইড চড়েছিলাম, আর ওয়াটার পার্কটার মেন ভিতরে আমরা যাইনি। তো তোমরা কিন্তু যেতে পারো চাইলেই। আর যখন 300 টাকা দিয়ে তোমরা ঢুকবে, এবার ভিতরে গিয়ে তোমার কোনো একটা রাইড ভালো লাগলো, তো সেক্ষেত্রে তুমি ওখানে একটা 100 টাকা বা 50 টাকা এমন একটা রাইড আছে, মানে রাইড অনুযায়ী পয়সা, সেই পয়সা দিলে কিন্তু সেইখান থেকেই টিকিট কেটে নিলে তোমরা সেই রাইডে চড়তে পারবে। তো এখানে 100 টাকারও রাইড ছিল, 50 টাকারও রাইড ছিল। তো আমাদের সবগুলো তার কাটা হয়নি, মানে 850 টাকার মানে যে পুরো প্যাকেজটা, একটা টিকিট নর্মালি কেটেছিলাম। তো ভিতরে গিয়ে টিকিট কেটে তোমরা দেখতে পারো। তো এই ছিল টিকিটের মূল্য, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লাগে ফ্যামিলির সঙ্গে কিন্তু অবশ্যই ঘুরতে পারো, যেতে পারো নিকো পার্ক। তো চলো দেখতে থাকো আর ভিতরের ভিউ। আর এছাড়াও কিন্তু পরপর আরও অনেকগুলো দেখার জিনিস আছে। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ কন্টিনিউ করো, আর ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলো না। তো সেই গুহাটা যেটা তোমাদের আগের ব্লগে শেয়ার করেছিলাম, যদি দেখে না থাকো তো দেখে নিতে পারো, পার্ট 1 বলে আছে নিকো পার্ক ব্লগ। তো চলো দেখতেই থাক। Baby, you give me ice and fire. You give
up my appetite. Don't leave me here high and dry. Baby, you give me ice and fire. You're gentle and wind and rain. You're some kind of butterfly. Baby, you give me midnight. You whip up my appetite. Don't leave me here high and dry. Oh, 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 তো নেক্সট এটা ছিল একটা ফ্রি ছিল, তো যারা 300 টাকার টিকিট আসবে তারা এগুলোতে ঢুকতে পারো। তো এর ভিতরটা ছিল কিন্তু একটা ভুলভুলায়া মতো, মানে চারদিকেই কাচ আর একটা করে মানে দরজা ফাঁকা। তো দেখতেই পাবে তোমরা, ভিতরে বেশ আনন্দই হয়েছিল, বেশ মজা হয়েছিল, সবাই মিলে খুঁজে খুঁজে বেড়াচ্ছে দরজা। তারপর একজন সিকিউরিটি গার্ড এসে আমাদেরকে বার করে দেন। আমরা মানে বেরোতেই পারিনি, সারাক্ষণ ঘুরে 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 বেরিয়েছি এর ভিতরটায়। তো সবাই এরকম ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, সবাই ভীষণ খুশি, মানে মজা পাচ্ছিল এটাতে। তো এটা বেশ ভালো লেগেছে। এক সাইডে কাজ, এক সাইডে ফাঁকা ফাঁকা, এই তো। তো নেক্সট হলো এই রাইডটাই উঠবো। তো এই রাইডগুলোকে যেহেতু মেলায় ব্রেক ডান্স বলে, এখানে কি আছে জানি না, তবে সেটাও ভালো, মানে খুব একটা জোরে ঘুর দেয় না, আস্তে আস্তেই চলে, এটা ভালোই লেগেছিলো উঠে। তো একটু পরে আমিও উঠবো, লাইনে দাঁড়িয়েছিলাম। সন্ধ্যাবেলাও কিন্তু বেশ বড় বড় লাইন ছিল সব রাইডের সামনেই। তো কিছুক্ষণ দাঁড়ানোর পরে আমরা এটাতে উঠে পড়েছিলাম। এবার হবে, ঠিক আছে।
যাচ্ছি, কারণ যেহেতু আমাদের বাড়িটা একটু দূরে, তো যেতে মোটামুটি 2 ঘন্টা মতো লেগে যাবে। আর একটু ডিনার করে তারপর সবাই মিলে একসঙ্গে বাড়ি ফিরবো। তো এখন চলো বাড়ি যাওয়া যাক। আর ডিনারে কি কি হবে, কি কি খাবো, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো ব্লগটা। 1 প্লেট নাও, তাহলে দুজনে খাবো। তো পার্ক থেকে বাইরে বেরিয়ে দেখলাম পাপড়ি চাট, ফুচকা, ভেলপুরি নিয়ে বসে আছে। তো আর দেরি কিসে 1 প্লেট পাপড়ি চাট নিয়ে নিলাম আর চটপট খেয়ে নিলাম। এরপর একদম ট্রেন ধরে সোজা বাড়ি মানে ব্যারাকপুরে নামলাম। তো স্টেশনে নামার পর একদম সোজা আর্সেনাল। তো আর্সেনালে আমার ভীষণ ভালো লাগে, এর খাবারগুলো ভীষণ টেস্টি হয়। বসো, এখানে ভিড় দেখো, মানে কোনো মার্সি নেই। আজকের মেনুতে ছিল চিকেন টেংরি কাবাব, আর এরপর একটা ফিশের আইটেম নিয়েছিলাম, আর মেন কোর্সে ছিল বিরিয়ানি। কারণ আমি যেহেতু বিরিয়ানি খোর, মানে বিরিয়ানি ছাড়া আমার মানে ঠিক ভালোই লাগে না, আর বিশেষ করে আর্সেনালের। তো এখানে আমার জন্য ছিল চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি ছিল পাপার জন্যে, আর শান্তনু ও খেয়েছিল তন্দুরি রুটি আর মটন কষা। তো এই ছিল আজকের আমাদের ডিনার। তো এই ব্লগটা কেমন লাগলো, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলো না। এই চ্যানেলে নতুন হলে কি করতে হবে জানোই সবাই, সাবস্ক্রাইবটা করে রাখো, পাশে বেল বাটনটা হিট করতে একদম ভুলো না। তো পার্ট 1টা আপলোড করা আছে, যদি দেখতে চাও তো দেখে নিতে পারো, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, লাভ ইউ অল।